ভাই আমার, তাহলে ইসলামের বুনিয়াদ, ইসলামের মোটা মোটা আরকাম হলো 5টা। কয়টা? জোরে বলেন। 5টা। 1 নম্বর কি বলতে পারবেন কেউ সামনে থেকে? জোরে বলেন। কালেমায়ে শাহাদাত, মানে আমি সাক্ষ্য দিয়েছি যে আল্লাহ হলেন এক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা। কত লোককে দেখবেন যখন ছেলে দেখতে যাবে, মেয়ে দেখতে যাবে, তো ওকে জিজ্ঞাসা করবে তোমার নাম কে? তমুক। তমুক যা করার করলে, এবার বলবে তুমি ফকিরের কলমাটা জানো? বলে কি বললাম? আল্লাহ ফকিরের কলমা তুমি জানো? আচ্ছা বলেন তো, কালেমায়ে শাহাদাতটা কি ফকিরের কলমা? সুবহানাল্লাহ। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়েছেন। তাহলে আমার আপনার কথা মতো যদি বলি ফকিরের দোয়াটা জানো, ফকিরের কলমা জানো, তাহলে ফকির হয়ে গেল কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত বড় আমরা ভুল করছি ভাই। সুবহানাল্লাহ। এজন্য জীবনে যদি কোনো ভাই বলে থাকেন তওবা করেন, আর আনেওয়ালা সময়তে এরকম কথা জীবনে বলিয়েন না গো। এবার যতটি লোক আমরা এখানে বসে আছি, ছেলে মনে করে মাফ করবেন, যদি আমি জিজ্ঞাসা করি ভাই কালেমায়ে শাহাদাতটা একটু বলেন তো কি, কয়টা লোক বলতে পারবো আমরা? কয়টা লোক বলতে পারবো? পারবো না আমরা বলতে। যদিও বলে দিই কোনো ভাই যে হ্যাঁ বলিতে পারবো, তবে কয়টা লোক তার মানে জানি? কয়টা লোক তার তরজমা জানি? এবার বলেন, যদি আমি আপনি মুসলমান বলে দাবি করছি আর কালেমায়ে শাহাদাত না জানি, আর যদিও জানি তার অর্থ মানা না জানি, তাহলে ভাই বলেন আমরা কত বড় হতভাগা মুসলমান, কত বড় আমরা ভুল করছি, পাপ করছি। এই জন্য এই সমস্ত জিনিস আমাদেরকে জানতে হবে। 2 নম্বর ইসলামের খাম্বা কি বলেন তো? জোরে বলেন। নামাজ কায়েম করা, সালাত কায়েম করা। কয়টা লোক আমরা নামাজ পড়ছি বুঝতে পারছেন? আর যে কয়টা আমরা পড়েছি নবীর তালিকা মতন কয়টা লোক জানি নামাজ পড়তে? যতটি লোক আমরা এখানে বসে আছি, নর নারী ছোট বড়, যদি একটা একটা করে জিজ্ঞাসা হয় ভাই আল্লাহর নবী কেমন ভাবে জীবনে নামাজ পড়েছেন একটু পড়ে দেখান তো, কয়টা লোক আমরা পড়িতে পারবো? নামাজ না নামাজ। হায় আল্লাহ, একটা গল্প মনে পড়ে গেল। একটা গ্রামে সুবহানাল্লাহ নামাজ পড়ার জন্য কোনো লোক নাই, মসজিদ খুব হাইনটা সুন্দর হয়ে মসজিদ বনা আছে, নামাজ পড়ার কিন্তু কোনো লোক নাই, কেউ নামাজ পড়ে না। এরকম লোক, এরকম গ্রাম আছে। আমার জীবনের কথা বলছি। এক জায়গাতে আমি গেছিলাম, মোটামুটি 10-12খানটা ঘর, মানে নতুন গাঁও বেঁচেছে, নাম বলবো না, না তো কোনোদিন চিনে নেবেন, আর এই মিডিয়ার জমানাতে আরো চলে যাবে। সুবহানাল্লাহ। মোটামুটি আসরের নামাজের টাইমে পৌঁছলাম। মসজিদ যদি খুঁজছি তো একটা মসজিদ নেই ওখানে, ছোটখাটো কিচ্ছু মসজিদ নেই। লোকেরাকে জিজ্ঞাসা করলাম, আরে ভাই এই জায়গাতে কি মসজিদ নেই কোনো জায়গাতে? বলছে জি না মাওলানা, এখানে কিন্তু মসজিদ নেই। আর ওরা মুসলমান। সুবহানাল্লাহ। একটা বৈঠকে আমাকে জায়গা দিলেন, আমি নামাজ পড়লাম। এরকমও তো জায়গা আছে দুনিয়াতে। হায়রে হতভাগা মুসলমান। তো খার যাও, এইবারে একটা লোক গ্রামে এসেছে কোনো কামে কাজের জন্য, নামাজের টাইম হয়েছে, লোক আজান দিতে লেগেছে ওই লোকটা। আর যেমনই আজান দেওয়া, এ বাড়ির থেকে ওই বাড়ির থেকে, ওই বাড়ির থেকে ওই বাড়ির থেকে সব 10-15 জন লোক দৌড়িয়ে চলে গেছে। কে আজান দিচ্ছে বে? এটা কে আজান দিচ্ছে? আমাদের গ্রামের মতন তো মনে হয় না, লোকটাকে নতুন মনে হয়েছে। আজানের শেষে তখন লোকটা একাই নামাজ পড়লেন, সব পাঞ্জরে এলো। আসা পর্তন বলছে তোমার বাড়ি কোথায়? জি আমার বাড়ি অমুক জায়গাতে। তো ওই লোকটা বলছেন যে হারে ভাই তোমরা নামাজ কেন পড়ো না? বলছেন নামাজটা পড়তে হবে না, কি মসজিদ বানিয়ে দিয়েছি তো ফের নামাজ ফের কিসের? আর মসজিদ হয়ে গেল, নামাজ হয়ে গেল বাতি। বলছেন না ভাই, মসজিদ বানাইতে গেলে নামাজ পড়তে হবে, এটা ফরজ জিনিস, আল্লাহর ইবাদত করতে হবে। তখন বলছে নামাজ পড়তে হবে না? তো হ্যাঁ। তো বলছে নামাজটা আমরা পড়িতে জানি না, কেমন করে নামাজ পড়বো না পড়বো? তো বলছে ঠিক আছে তোমরা নামাজ পড়িতে এসো। ওই লোকটা বলছেন যে নামাজ পড়িতে এসো, আমি তোমাদেরকে নামাজটা শিখিয়ে দেবো কেমন করে পড়িতে হবে। বলছে ঠিক আছে, ঠিক আছে বলে বাড়ি চলে গেল। একদিন দুদিন কাটলো, এবার কিন্তু তাও কেউ মসজিদে আসে না। দেখবেন আপনাদের এলাকাতে আছে কি না, দেখবেন আল্লাহর রহমতে আপনারা দেখেছেন মেলায় মাইয়াতে ইমাম সাহেব বলেন এ ভাই নামাজ কেন পড়ো না, এ ভাই মদ কেন খাও, এরকম জিজ্ঞাসা করে না? করে না?
এবার দেখবেন মা মারা গেছে, বাপ মারা গেছে, ভাই বেটা মারা গেছে, কাফন ছুঁয়ে মরন্তি খাটলি ছুঁয়ে কসম খাইবে আর বলবে মৌলভী সাহেব এই মরন্তি খাট ছুঁয়ে কসম খাচ্ছে জীবনে আজ থেকে মদ পান করবো না, জীবনে নমাজ ছাড়বো না। বাপ মরে গেল, মাটি দিয়ে এসে যেমন তেমনই হয়ে আছে। এরকম আছে না এই দুনিয়াতে মানুষ? আছে না নেই? আছে ভাই আমার। তাহলে আর একটা কথা বলে দিই, মরন্তি খাট দিয়ে কসম খাইতে হবে না, এটা হলো শিরিকের কসম। মা খালারা কথায় কথাতে কসম খাবে। এই দেখবেন কাপ লিয়া ঝগড়া, পিয়ালা লিয়া ঝগড়া, মশলা লিয়া ঝগড়া, তরকারি লিয়া ঝগড়া, কসম খাবে। চোখের কসম করে বলি বুবুরে, এই মাসুম বাচ্চা ফেরেশতা ছেলে কোলে আছে আর কসম করে বলি মাটি ছুঁয়ে কসম খাচ্ছি বুবুরে, আসমানের কসম খাচ্ছি। আর যদি কথা বলতে বলতে যদি গিরগিট খালি ঠিক 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 বলে দেয়, তাহলে কিন্তু দেখবেন যে হ্যাঁ দেখলি রে বাবু, দেখ ওই গিরগিট ঠিক 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 বলেছে, তার উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে না ভাই। এগুলো হলো শিরক, পাপের কাজ। তো খের যা হোক, একদিন দুদিন তিন দিন কেটে গেল, কেউ কিন্তু নামাজ পড়িতে আসে না। এবার ইমাম সাহেব, ওই গ্রামের ইমাম সাহেব বরিয়া বিস্তার নিয়ে এবার বাড়ি থেকে রওনা শুরু হয়ে গেছে। গ্রামের একটা লোক দেখে বলছেন মৌলভী সাহেব কোথায় তুমি যাচ্ছ? বলছে তোমরা কেউ নামাজ টামাজ পড়িতে আসছে না, তো তোমাকে মসজিদে থেকে আমি কি করব? তোমাকে মসজিদে আমি থাকবো না, আমি চললাম বাড়ি। গ্রামের লোক তখন আগা ঘেরা বলছে মৌলভী সাহেব তুমি থাকো, আমাদেরকে নামাজ শিখিয়ে দাও, এবার তোমার সাথে কিন্তু নামাজ পড়বো। এবার একটা লোক তখন বলছে যে মৌলভী সাহেব সর্বপ্রথম তুমি আমাকে নামাজ শিখাও। এবার আমি বাড়ি গেলাম, গোসল পানি করে আসছি। গোসল পানি করে বাড়িতে এসছে, আসার পর তখন নামাজ ওকে শিখেছে। মৌলভী সাহেব বলছেন যে এ ভাই, আমি যেইভাবে তোমাকে নামাজ পড়িতে বলবো, যেইভাবে তোমাকে আমি দোয়া শিখাবো, যেইভাবে যা করতে বলবো সেইভাবে তুমি কিন্তু করিও। ইমাম সাহেব লোকটাকে বলছেন, বলছে ঠিক আছে। এবার ইমাম সাহেব বলছেন পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার মৌলভী সাহেব তো বলেছেন যে আমি যেভাবে পড়িতে বলবো ওইভাবে তুমি করবে। তখন এই লোকটা বলছে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার ইমাম সাহেব বলছেন আরে ভাই তোমাকে পড়ো বলতে হবে না, তুমি শুধু বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই লোকটা হুনটা বলছে আরে মৌলভী সাহেব তোমাকে পড়ো বলতে হবে না, শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে। দেখেন মানে ও তো বুঝে লেছে যে যেমন করে পড়িতে বলবে মন করে পড়িস। এক দুবার বলা পর তখন মৌলভী সাহেব রাইগে বলছে এই তুমি বুঝতে পারো না যে তোমাকে বলছি শুধু তুমি আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ো? এই লোকটা রেগে গেছে, এই তুমি বুঝতে পারো না যে তোমাকে বলছে শুধু আউযু বিল্লাহ পড়ো? এই ভাই মৌলভীর পাড়া গরম হয়ে যায়, ওকে এক চামাটা দিয়ে দিয়েছে। ওয়াকে যখন এক চামাটা দিয়েছে ইয়োরটাই না মৌলভীকে এক চড়। ব্যাপার তো খারাপ, লড়ালড়ি শুরু হয়ে গেল মসজিদের ভিতরে, লড়ালড়ি চালু হয়ে গেল। এবার ওই নমাজি যে শিখতে এসেছে ওর স্ত্রী কিন্তু দেখছে খাড়িয়ে খাড়িয়ে, এই হো হাল্লা মসজিদের ভিতরে চালু হয়ে গেল। ওরকে হো হাল্লা দেখে আঞ্জর পাঞ্জর থেকে লোকও চলে এলো, কুস্তা কুস্তি লেগে গেছে, ম্যারিপিট। ও আকে উল্টে ফেলছে একবার তলে, ও একবার তলে ফেলছে, এই লিয়ে শুরু হয়ে গেছে। গ্রামের লোক তখন একটা লোক দৌড়িয়ে এসে বলছে আরে মৌলভী সাহেব শুধু লড়ে গেছে, হঠাৎ কোনটা মৌলভীকে মেরে দিবে, একটা কোনটাকে আল গেল। ওর স্ত্রীটা তখন কত নমাজের বেটি, নমাজি দেখেন বলছে এ ভাই তোমরা জানো না মৌলভী ওকে নমাজ শিখেছে। কি বলছে? মৌলভী ওকে নমাজ শিখেছে, ও নমাজ শিখছে এই জন্য এরকম করছে। এবার কোন রকম ওরাকে গ্রামের লোক ছুটিয়ে টুটিয়ে তখন বলছে হাজি মৌলভী সাহেব নমাজে এত ভেজাল আছে তুমি তো আগে কহনি। হ্যাঁ, যদি তুমি নমাজে এত ভেজাল আছে তুমি যদি আগে বলতে তাহলে আমি লুঙ্গি পিন্ধে আসতুম না আরো কিছু পিন্ধে আসতুম, আমি তো ভালো করে নমাজটা আমি শিখতুম। দুনিয়াতে তো এরকমও মানুষ আছে ভাই আমার। রে মুসলমান, নমাজ হলো একটা ইবাদত, শুধু নমাজ পড়লে গেলে পড়লে নমাজ হবে না রে বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন উম্মত সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। দয়ার রাসূল বলেছেন উম্মত রে, যেইভাবে তুমি আমাকে নামাজ পড়িতে দেখেছো ওইভাবে তুমি নামাজ পড়ো রে উম্মত। যেইভাবে আমি নামাজ আদায় করেছি, যেইভাবে আমি নামাজ পড়েছি, এইভাবে যদি তুমি নামাজ পড়ো তাহলে তোমার ইবাদত কবুল হবে। আর যদি তুমি নিজের মন মতন তুমি নামাজ পড়ো, নিজের মন মতন ইবাদত করো রে উম্মত, সারা জীবন নামাজ পড়তে গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার ইবাদত বান্দেগি কবুল হবে না, কবুল হবে না। আজকে দেখেন
বাপ মরে গেছে, মা মারা গেছে, শ্বশুর শাশুড়ি মারা গেছেন। কত যুবক বন্ধু আছে বন্ধুরে, জানাজার দোয়া কি জিনিস জানাজার দোয়া জানে না। বাপ মারা গেছে, গ্রামের মন্ডল মারা গেছে, গ্রামের মৌলানা মারা গেছে, গ্রামের ভিতরে মাইয়াত হয়েছে, জানাজা হয়েছে, ইমাম সাহেবের সাথে আমরা জানাজার নামাজ আমরা পড়ি, কিন্তু জানাজা কিভাবে পড়তে হবে আমরা জানি না। আল্লাহ রাসূল বলেছেন যে মাইয়াতে যে জানাজাতে 40টা আল্লাহওয়ালা দিনদার নেককার মানুষ শরীক হবে, যারা দিন হিসাবে নবীর তারিখে মতো জানাজার নামাজ পড়বে, ওই যদি আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার হয়, আল্লাহ রাসূল বলেছেন উম্মতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই 40টা মানুষের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাইয়াতের মাগফিরাত করে দেবেন, তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। এই কেন চিল্লাইছো তো? এই তো কয়টা লোক আমরা জানাজার নামাজ পড়িতে জানি? ভাই মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন নামাজের ভিতরে 3টা কাজ তুমি করিও না। খুব কয়টা কাজ? 3খানা কাজ করিও না রে উম্মত। 3খানা যদি তুমি কাজ করো তাহলে তোমার নামাজ নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, শেষ হয়ে যাবে। প্রথম কাজ রাসূল বলেছেন উম্মত রে, যখন তুমি নামাজ পড়বে, নামাজ পড়ার মধ্যখানে তুমি কাকের মতন তুমি করিও না। কাক যেমন কাকের যেটা অভ্যাস, কাক যেটা করে, রাসূল বলেছেন তুমি কাকের মতো করিও না। কাক কি করে? দেখবেন বাড়িতে রুটি আছে, বাড়িতে ভাত আছে, বাড়িতে পানি রাখা আছে, কাককে দেখবেন একবার ঠক মারবে আবার উঠিয়ে নেবে, ঠক মারবে আবার উঠিয়ে নেবে, ঠক মারবে আবার উঠিয়ে নেবে, সেকেন্ডে সেকেন্ডে কাক ঠক মারবে আর উঠাবে, এরকম ভাবে খানা খায়। রাসূল বলেছেন খবরদার তুমি কাকের মতো করিও না। এটা কথাটা বুঝতে পারলাম না, কেমন কথা? দেখবেন কত লোক নামাজ পড়বে, নিজের চোখে দেখা বলছি ভাই, সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করুক। নামাজের নিয়ম কানুন কত লোক জানে না। একটা রেকাত হয়ে গেছে, এক রেকাত হয়ে গেছে বা এক রেকাত পেয়েছে, ইমাম সাহেব সালাম ফিরে দিলে ও নামাজটা কি বাদ দিয়ে দিলে গোটটাই, আর দিয়ে তখন আবার দ্বিতীয়বার একামত দিয়ে একলাই নামাজ শুরু করবে। ও এটা জানে না যে 3 রাকাত বা 2 রাকাত বা 1 রাকাত যে ছুটলো ওইটাকে পরে পূর্ণ করে দিল। এরকমও লোক আছে দুনিয়াতে, নিজের চোখের দেখা কথা বলছে। কত লোককে দেখবেন তাশাহুদ দিয়ে বসেছে, ও তাশাহুদ দিয়ে বসে গেছে, ইমাম সাহেব সালাম ফিরে দিলেন, ওকে তো সালাম ফিরতে হবে না, ওকে পরেকার নামাজটা পুরা করতে হবে, হবে না? হবে না? কিন্তু ও জানে না, ও মনে করছে যে আমি দুয়া সূরা পড়িতে পেলাম না তো ছেড়ে দিই, এবার আলাদা করে নামাজ পড়বে। কাকের ঠোক মারার উদ্দেশ্য হলো তাড়াহুড়া করে নামাজ পড়তে হবে না। এই পট করে সিজদাতে চলে গেলাম, পট করে আবার রুকুতে চলে গেলাম, এই তাড়াহুড়া করে রাসূল বলেছেন তুমি নামাজ পড়িও না। 2 নম্বরে রাসূল বলেছেন এরে আমার উম্মতের দল, এই আমার উম্মত শুনে নাও, দয়া রাসূল বলেছেন এই আমার উম্মত তুমি শুনে নাও, যখন তুমি নামাজ পড়বে, যখন তুমি নামাজে দাঁড় হবে, তখন কুকুরের মতন তুমি নামাজটা পড়িও না। কেমন কথা? কুকুরের মতন নামাজ পড়িও না মানে কুকুরের মতন হাত বিছায় না মানে? দেখবেন কত লোক নামাজ পড়বে, নামাজ পড়বে, নামাজ পড়ার টাইমে নামাজ পড়ার সময়তে যখন সিজদাতে যাবে, 1 নম্বর কথা এই বগলে হাত লাগিয়ে রাখবে আর এরকম ভাবে ছাটিয়ে দেবে, 1 নম্বর কথা। 2 নম্বর রাসূল বলেছেন কুকুরের মতন তুমি নিজের হাত পাকে বিছায়ও না। কত লোককে দেখবে নামাজ পড়বে, যখন রুকুতে থেকে সিজদাতে যাবে প্রথমে হাঁটুতে হাত দিবে আর তারপরে তখন ও জমিনে হাত দিয়ে তখন সিজদা করবে। কত লোককে দেখবেন এরকম ভাবে। রাসূল বলেছেন না, তুমি যখন সিজদাতে যাবে তুমি এই পায়ে তুমি হাত দিও না, ডাইরেক্ট তুমি জমিনে হাত দাও, আর জমিনে হাত দেওয়ার পরে তুমি কি করো? সাজদা করো। ইখতিলাফি মাসলা এখানে মেলে এরকম কথা বলছে উলামায়ে কেরাম, কিন্তু সহি মাসলা হলো যে আপনি যখন সিজদাতে যাবেন, সিজদাতে যাওয়ার টাইমে প্রথমে আপনাকে মাটিতে 2 হাত পড়া দিতে হবে, তারপর আপনাকে সিজদা করতে হবে। তারপর রাসূল বলেছেন শিয়ালের মতন নামাজে করিও না। কার মতন? জোরে বলে। শিয়ালের মতন। বলেন শিয়ালের মতন কেমন কথা? এই যে দেখবেন কত লোক নামাজ পড়ছেন, মানে চোখটা খালি এমন করবে শিয়ালের মতন,
তাকাইবে, একবার এদিকে তাকাইবে, একবার এদিকে তাকাইবে, একবার এদিকে তাকাইবে, একবার এদিকে তাকাইবে, এই ছাকা বাঁকা করে চারিদিকে দেখবে। রাসূল বলেছেন তুমি এরকম করিও না। খো আল্লাহ নবীর জামানাতে সহিহ হাদিস, লম্বা হাদিস, আমি ওদিকে যাব না। খো শর্টে কথাটা বলছি। নবীজি একদিন মসজিদের এক কোণাতে বসে আছেন, আর আরবি দেহাতের মানুষকে বলা হয়, যেমন আমরা দেহাতে বসবাস করি, এই দেহাতের মানুষকে আরবি বলা হয়। একটা সাহাবী এসে মসজিদে নামাজ পড়লেন, নবী সাহেব কিন্তু দেখছেন লোকটা কেমন ভাবে নামাজ পড়ছেন। নামাজ পড়ার পর এবার রাসূলকে যা বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন ওয়ালাইকুম আসসালাম। এবার রাসূল সালামের জবাব দেওয়ার পর কি বলছেন জানেন? রে আমার সাহাবী, ইরজে ফাসাল্লে ফাইন্না কালাম তুসাল্লে। রে আমার সাহাবী, তুমি নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি। রাসূল কে বলছেন দেখবেন হাদিসের পরে গৌর করেন। রাসূল বলছেন ইরজে ফাসাল্লে ফাইন্না কালাম তুসাল্লে। ওরে আমার সাহাবী, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি, তুমি নামাজ পড়ো। এবার সেই সাহাবী আবার মসজিদে দুবার নামাজ পড়লেন, দ্বিতীয়বার যেমন করে পারলেন নামাজ পড়লেন। নামাজ পড়ার পর সেই সাহাবী আবার যে নবীকে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি আবার সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর এইবার রাসূল তাকে বলছেন সাহাবী, যাও তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি। রে সাহাবী নামাজ পড়োনি। আবার সেই সাহাবী নামাজ পড়লেন। দ্বিতীয়বার নামাজ পড়ার পর দয়ার রাসূলকে যে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার দয়ার রাসূল বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইরজে ফাসাল্লে ফাইন্না কালাম তুসাল্লে। হে আমার সাহাবীর দল, এ আমার সাহাবী শুনে নাও, তুমি যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। কয়বার হলো? জোরে বলেন কয়বার হলো? 3 বার কিংবা 4 বার হাদিস আছে। বারবার যাইছেন আর রাসূল বলছেন তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। এবার 3 বার কিংবা 4 বার যখন হয়ে গেছে, তখন সেই সাহাবী বলছেন আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী গো, আমি আপনার সাহাবী, আমি যেভাবে নামাজ পড়লাম গো নবীজি, ইয়ার থেকে আর ভালো করে নামাজ পড়তে পারবো না, ইয়ার থেকে আর ভালো করে নামাজ পড়তে জানি না, ইয়ার থেকে ভালো করে আমার কাছে নামাজ আর পড়া হবে না। নবী গো, দয়া করে আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন, কেমন করে নামাজ পড়তে হবে দয়া করে আপনি আমাকে শিখিয়ে দেন। এই যুগের যদি আমরা মুসলমান হইতাম আর কোন নামাজি ভাই যদি বলে ভাই তোমার নামাজ পড়া হলো না, জি তুমি নামাজটা ঠিকঠাক করে পড়ো, হয়তো ওর সাথে ঝগড়া করবে, আর না তো তার পরের দিন থেকে মসজিদে আসবে না। খুব কত বড় নামাজি হয়ে গেছে, শিখাইতে আসছে আমাকেও, তুই কয়দিন থেকে নামাজ পড়ছিস, এরকম ভাবে লড়াই লেগে যাবে। এ কথা বলবে না ভাই রে, কে জানি ভাই ভুল হয়েছে কি সহি আছে ভাই জানি না, আমরা মূর্খ মানুষ, তো ভাই শিখে দে তো ভাই কেমন করে পড়তে হবে, এ কথা বলবে না। খো ভাই আমার, তাহলে বুঝা গেল এই হাদিস থেকে সুবহানাল্লাহ, সারা জীবন নামাজ পড়ছেন, নবীর তারিকা মতো যদি আমার আপনার নামাজ না হয়, রাসূল বলছেন তুমি নামাজ পড়োনি। নবী ওই সাহাবীকে বললেন না যে তোমার নামাজ পড়া হয়নি, তুমি নামাজ পড়ো। রাসূল বলছেন তুমি নামাজই পড়োনি, নামাজ পড়া হয়নি বললেন না, তুমি নামাজই পড়োনি তুমি। ভাই আমার, তাহলে নামাজ কত বড় আহমিয়তের জিনিস। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নবীকে নামাজ ফরজ করলেন, নবীজি নামাজ নিয়ে এলেন, সময় পেলাম ওদিকে যাব পরে ইনশাআল্লাহ মিরাজের দিকে। দুনিয়াতে নামাজ এলেন, দুনিয়াতে রাসূলকে নামাজ দিয়ে পড়ালেন। জিবরিল আমিন ফেরেশতা নবীর কাছে এলেন, আসার পর ফজরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিলেন। ফজরের নামাজের জন্য সাহাবায়ে কেরাম মসজিদে জড়ো হয়ে গেলেন। এবার জিবরিল ফেরেশতা নবীর কাছে এলেন, আসার পর যেটা আউয়াল ওয়াক্ত, আউয়াল টাইম, যখনই ফজরের নামাজ ঢুকলেন ওই টাইমটাকে আউয়াল টাইম বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন সাহাবীরে, জিবরিল ফেরেশতা মানুষের রূপে এলেন, মানুষের রূপে আসার পর আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন একদিনে 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে দিলেন। ফজরের নামাজ আউয়াল ওয়াক্তে, জোহরের নামাজ আউয়াল ওয়াক্তে, আসরের নামাজ আউয়াল ওয়াক্তে, মাগরিবের নামাজ আউয়াল ওয়াক্তে, ইশারের নামাজ আউয়াল ওয়াক্তে, 5 ওয়াক্ত নামাজ
পড়িয়ে জিবরিল আমিন চলে গেলেন। আবার দ্বিতীয় দিন নবীজির কাছে জিবরিল ফেরেশতা এলেন, সূর্য উঠতে যাবে, এই সূর্য উঠে যাবে, এই মতো অবস্থাতে ঝালাপালা হয়ে গেছে। জিবরিল আমিন ফজরের নামাজ পড়লেন। আবার জিবরিল আমিন জোহরের টাইমে এলেন, আসরের টাইম ঢুকবে, এখনো হয়তো 5 মিনিট 10 মিনিট টাইম বাকি আছে, এখনো টাইম শেষ হয়ে যায়নি জোহরের। এবার ওই টাইমখানে জিবরিল আমিন জোহরের নামাজ পড়িয়ে দিলেন। এবার আসরের টাইমে এলেন, আসরের শেষ টাইমে শেষ সমাপ্ত মাগরিবের একটু আগাখান পর্যন্ত আবার আসরের নামাজ জিবরিল আমিন পড়িয়ে দিলেন। এবারে এশারের নামাজ এলেন, রাত 12টার আগে আগে আবার জিবরিল ফেরেশতা নবীর কাছে এলেন, আসার পর এশারের নামাজ পড়িয়ে দিলেন। এবার 2 দিনে আউয়াল ওয়াক্তের নামাজ পড়িয়ে দিলেন। এবার দ্বিতীয় দিন জিবরিল ফেরেশতা নামাজের শেষ ওয়াক্তে নামাজ পড়িয়ে দিলেন। নামাজ পড়িয়ে দেওয়ার পর এবারে নবীকে জিবরিল ফেরেশতা বলছেন, আল্লাহ রাসূল আমি জিবরিল আমিন জিবরিল ফেরেশতা একদিন আউয়াল ওয়াক্ত নামাজ পড়ে দেখিয়ে দিলাম, একদিন শেষ ওয়াক্ত নামাজ পড়ে দেখিয়ে দিলাম। আমি যেইভাবে নামাজ পড়ে দেখালাম গো নবীজি, এইভাবে আপনার উম্মতকে নামাজ পড়তে হবে। আর এই টাইমের ভিতরে আপনার উম্মতের উপরে নামাজ থাকলো। এই আমার মায়েরা খালারা, এই আমার ভাইরা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন নামাজের এত পাওয়ার, নামাজের এত দাম, নামাজের এত পাওয়ার। আল্লাহ রাসূল বলেছেন সাহাবীরে, তোমাদের বাড়ির পাঞ্জরে যদি একটা পুকুর আছে রে সাহাবী, তোমাদের বাড়ির পাঞ্জরে একটা নদী আছে, তোমাদের বাড়ির পাঞ্জরে পুকুর আছে, আর একটা লোক প্রত্যেক দিন 5 বার করে গোসল করে। রাসূল বলছেন সাহাবীরে, একটা লোক যদি একটা পুকুরে, একটা লোক যদি একটা সমুদ্রে 5 বার করে যদি গোসল করে, তাহলে বলো তার শরীরে কি কোনো ময়ল থাকতে পারে? পারে? একটা লোক 5 বার করে গোসল করছে, ময়ল থাকবে শরীরে? সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ না, একটা লোক যদি 5 বার করে গোসল করে কেন যে তার শরীরে কোনো ময়ল থাকতে পারে না। দয়ার রাসূল বললেন সাহাবীরে, এই মতো 5 ওয়াক্তের নামাজ রে সাহাবী, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে তাদের দ্বারাতে জীবনে কোনোদিন গুনার বোঝা মাথাতে থাকতে পারে না। যেমন 5 বার করে গোসল করতে গেলে শরীরে ময়ল থাকে না, এই মতো 5 ওয়াক্তের নামাজ পড়তে গেলে তার জীবনের গুনাহ থাকে না। নারে তাকবীর। রাসূল একদিন হাঁটছেন, একটা শুকা গাছ শুকিয়ে গেছে, পাতা লেগে আছে, একজন সাহাবী শুতে আছেন, আর ধরে এরকম ভাবে দিলেন রাসূল গাছটাকে হেলিয়ে। শুকা পাতা, গাছ হিলেলে পাতা পড়বে না? পড়বে না? জোরে বলে, একটা পড়বে না, ভর ভর করে পড়বে। হ্যাঁ, গাছ যেমন হিলিয়ে দেওয়া, পাতা পড়তে লাগলো। দয়ার রাসূল সাহাবীকে বলছেন, ও আমার সাহাবী, এই গাছের পাতা তুমি দেখেছো? আমি গাছটা হিলালাম, কেমন ভাবে ঝরতে লাগলো। সেই সাহাবী বলছেন, জি রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, এই মতো 5 ওয়াক্তের নামাজ রে সাহাবী, যেমন গাছ হিলালাম, পাতা ঝরে পড়ে গেল, এই মতো জীবনের 5 ওয়াক্তের নামাজ রে সাহাবী, নামাজ যদি তুমি পড়ো, তোমার জীবনের সমস্ত আমল, সমস্ত গুনাহ যেগুলো আছে, ওই গুনাহগুলো পাতার মতন তোমার ঝরে যাবে। দয়ার রাসূল বললেন, সাহাবী রে, তুমি ফজরের নামাজ পড়েছো, এবার জোহরের আসা পর্যন্ত এই জোহরের মধ্যখানে তুমি যে পাপ করেছো, গুনাহ করেছো রে সাহাবী, যেমনই তুমি জোহরের নামাজ পড়েছো, এই মধ্যখানের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাফ করে দিবেন। এবার জোহরের নামাজ যখন তোমার পড়া হয়ে গেল, আবার আসর আসা পর্যন্ত এই মধ্যখানে তোমার যে যা গুনাহ হয়েছে, পাপ হয়েছে রে সাহাবী, তোমার আসরের নামাজ পড়ার কারণে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। এই মতো আসরের নামাজের পর মাগরিবের নামাজের আসার আগে আগে তুমি যে পাপ করেছো, গুনাহ করেছো, এই মাগরিবের নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিবেন। এবার মাগরিব থেকে এশা পর্যন্ত তোমার যা গুনাহ হয়েছে, এবার এশারের নামাজ পড়া মাত্র আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করবেন। সাহাবী রে, তুমি 5 ওয়াক্তের নামাজ পড়ে যাও, 5 ওয়াক্তের তুমি নামাজ পড়ে যাও, তোমার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধু তা নয়, এই ছাড়া আরো গুনাহ মাফ হবে। বুখারী শরীফের হাদিস, মিশকাত হাদিসটা পাইবেন কিতাবুস সালাতের একবারে প্রথম হাদিস। কি হাদিস? আজকে যেমন আমরা দোকানদারি করি না? হানা বলেন দোকানদারি করি। আল্লাহ রাসূলের জামানাতে একজন সাহাবী দোকানদারি করতেন। একটা মহিলা দোকানদারি করতে গেছে, মানে খাজুর কিনতে গেছে দোকানে। তো সেই সাহাবী বলছেন ওই মহিলাকে, আল্লাহর বান্দি,
তুমি খাজুর কিনতে এসেছো, তো দোকানে তো আমার খাজুর ওরকম ভালো নাই, তো বাড়ির ভিতরে খাজুর আছে, চলো তুমি বাড়ির ভিতরে তোমাকে ভালো খাজুর দেব। এবার সেই সাহাবীর কথা শুনে সেই মহিলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর এবার সেই দোকানদার সাহাবী সেই বেটি ছেলেকে ধরে চুমা দিয়ে দিলেন, চুমা খেয়ে নিলেন। ও আবার বেটি ছেলেকে ধরে চুমা খেয়ে নিলেন। যেমনই চুমা খেয়ে লওয়া, সুবহানাল্লাহ, আমার আপনার মতন তো ইমান নয়। আশেপাশে দেখছি কেউ তো দেখে নিলেন, হবে কেউ তো টুকি মারেনি, যত বড় আমরা গুনাহ করি কেউ তো দেখে নিলে না, আমরা ওকে দাবিয়ে রেখে দিই নাকি। কিন্তু রে সুবহানাল্লাহ, চুমা খাওয়া হয়ে গেল, শরীর টচ হয়ে গেল, গুনাহ হয়ে গেল। এবার সেই মহিলা বাড়ি চলে গেলেন। এবার সে সাহাবী চুমা খাওয়ার পর মন খান তার ধড়ফড় করতে লাগলো। হায়রে আল্লাহওয়ালা সাহাবী, যার সিনাতে কোরআন, যার সিনাতে নবীর মহব্বত, যার সিনাতে নবীর ভালোবাসা, সেই সাহাবী দোকানদারি আর করতে ভালো লাগে না, আর বাড়িতে বসে থাকতে পারে না। আল্লাহ হলো তো হলো কি, একটা ওয়াপার বেটি ছেলে, ওটা তো আমার স্ত্রী নয়, ওটা তো আমার বিবি নয়, ওই স্ত্রীটার জন্য আমাকে দেখা হারাম। আর আমি যে তাকে ধরে চুমা খেয়ে নিলাম, তার শরীরে টচ করলাম, গায়ে আমি হাত দিয়ে দিলাম, আল্লাহর এটা আমার দ্বারাতে ভুল হয়ে গেল, এটা আমার দ্বারাতে গুনাহ হয়ে গেল। সেই সাহাবী দৌড়াতে 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 আল্লাহর নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল গো, আমার দ্বারাতে গুনাহ হয়েছে গো নবীজি, আমার দ্বারাতে ভুল হয়েছে গো নবীজি, আপনি আমাকে পাক করে দেন নবী গো, আপনি আমাকে পাক করে দেন গো নবীজি, আমার পরে দররা কায়েম করেন। আল্লাহর রাসূল, আমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়েছে। যেমনই কথাটা বলা, জোহরের আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে জোহরের আজান হয়ে গেল। এবার সে সাহাবী বলছেন, এবার আমিও ওযু করলাম, ওযু করার পর সুন্নাত পড়লাম, তারপরে জামাত চালু হয়ে গেল। জামাত চালু হয়ে গেল, জামাত যখন শেষ হয়ে গেল, এবার সেই সাহাবী আবার দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমার দ্বারাতে ভুল হয়েছে গো নবীজি, গুনাহ হয়েছে, আপনি আমাকে পাক করেন, আপনি আমাকে রজম করেন, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম গো নবীজি। এবার রাসূল শুনে তখন বলছেন, এই খেপা, যাও তওবা ইস্তিগফার করবে, যাও চলে যাও। বলছেন, না নবী গো, আমার দ্বারাতে ভুল হয়েছে, আমার দ্বারাতে গুনাহ হয়েছে। এবার সাহাবী বলছেন, হে আল্লাহর রাসূল, আমি হালাক হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি। দয়ার রাসূল বললেন, সাহাবী রে, কি তুমি গুনার কাজ করেছো, কোন এমন আমল করেছো, এই কথাটা বলো। এবার সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি আপনার সাহাবী একটা বেটে ছেলেকে ধরে আমি চুমা দিয়ে দিয়েছি গো নবীজি, আমি একটা নারীকে ধরে চুমা খেয়েছি, তার শরীরে হাত দিয়েছি, তার শরীরকে আমি টচ করেছি, এটা আমার জন্য গুনাহ হয়েছে, পাপ হয়েছে গো নবীজি। বলছে, হুজুর, আমি একটা বেটি ছেলেকে ধরে চুমা দিয়ে দিয়েছি, আমার দ্বারাতে এটা গুনাহ হয়ে গেছে। বিসমিল্লাহ। এবার রাসূল তখন বলছেন, সাহাবী রে, একটা বেটি ছেলেকে তুমি চুমা দিয়েছো না? তো হ্যাঁ। তুমি আমাদের সাথে নামাজ পড়োনি? বলছে, জি, নামাজ তো পড়লাম। জামাতে নামাজ পড়েছো? রাসূল বলছেন সাহাবীকে, জামাতে নামাজ পড়েছে তুমি আমাদের সাথে? যে নামাজ তো পড়লাম। এবার নবীজি মুচকি মেরে হাসা বলছেন, সাহাবী রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আরে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে নাও, ওয়াকিমিস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, তারাফাইন নাহারে, দিনের দুই কিনারে, মানে 5 ওয়াক্তের তোমরা নামাজ পড়ো। দিনের দুই কিনারে মানে এদিকে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ো। ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, নেকি করতে গেলে, গুনাহ করতে গেলে, এবার তোমার দ্বারাতে যে নেকি হয়, ওই নেকি গলা গুনাহকে তোমার গট 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 করে গিলে লাই। যাও খেপা, তুমি নামাজ পড়েছো, নামাজ পড়তে গেলে তো আল্লাহ তোমার চুমা খাওয়ার গুনাহকে মাফ করে দিয়েছে, যাও। তাহলে ভাই, এই চোয়াকে বসে যান না, কাল থেকে মুলবি হয়ে গেছে রে, নামাজ পড়বো, যে বেটি ছেলে আসবে ধরে ধরে চুমা দেবো আর নামাজ পড়ো, নামাজ মাফ হয়ে যাবে না। এরকম এক একটা ভুল হয়ে গেছে, আলাদা কথা, জেনে শুনে কিন্তু এরকম ভুল করবেন না। তাহলে বুঝলেন নামাজের পাওয়ার কি, এরকম গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিবেন। আরেকটা শুনেন নামাজের পাওয়ার,
माइक में थोड़ा आवाज बढ़ाइएगा, हो आवाज घटा दिए हैं लगता है। নমাজের পাওয়ার আর কি, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেছেন, ভালো করে শুনবেন ভাই, মজার হাদিস। আল্লাহ নবীর রাসূল বলেছেন, বনি ইসরাইলে এক আবেদ ছিলেন। কি ছিলেন? আবেদ, ইবাদত করনে वाला নেককার মানুষ। বলছেন না গ্রামে আমি থাকবো না, গ্রাম থেকে বাইরে চলে যাব। কোথায়? ওই জঙ্গলে চলে যাব, আর জঙ্গলে যাওয়ার পর ওখানে ইবাদত বান্দেগি করব, গ্রামে থাকবো না। এবার ওই আবেদ আল্লাহওয়ালা গ্রাম থেকে বাইরে জঙ্গলের ভিতরে একটা মসজিদ তৈরি করে, মসজিদ বানিয়ে ইবাদত খানা বানিয়ে ওখানে ইবাদত বান্দেগি শুরু করে দিয়েছে। এবার ইবাদত করেন করেন করেন, বাড়িতে কিন্তু তার বুড়ি মা আছে। ওই আবেদের বাড়িতে বুড়ি মা আছে। সুবহানাল্লাহ। দেখবেন বাড়িতে ছেলে পাটনা গেছে, দিল্লি গেছে, কলকাতা গেছে, মার কিন্তু মনটা না থাকে। মা মাঝে মাঝে বলে, আল্লাহ আমার ছেলেটা কখন বাড়িতে আসবে, কখন তার মুখ দেখতে পাবো, কখন তার চেহারা দেখতে পাবো, কখন গল্প করতে পাবো। এরকম মার দিল টানা থাকে না, থাকে না? ওই লোকটা আবেদ জঙ্গলে ইবাদত করছে। মা একদিন কি যে মন হয়েছে ছেলেটাকে দেখার জন্য একটা লাঠি নিয়ে ঠক 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 করে হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে গেছেন। ভালো করে শুনবেন। এবার যে টাইমে মা জঙ্গলে গেলেন, ওই টাইমে তার বেটা, ওর বেটার নাম হলো কি, জুরাইজ। বেটার নাম কি? জুরাইজ আবেদ নামাজ পড়ছেন। জুরাইজ আবেদ নামাজ পড়ছেন। এবার মা বলছেন বেটাকে, বেটারে মা এসেছে রে ধন, রে আমার কলেজের টুকরা সন্তান জুরাইজ, বেটারে এসো তুমি আমাকে একবার কথা বলো, আমি তোমাকে একবার জি ভরে দেখবো, একবার তোমার সাথে কথা বলবো রে ধন, এসো তুমি আমার সাথে কথা বলো। আমি মা কত কষ্ট করে এসেছি, মা আমি কত কষ্ট করে তোমার সাথে দেখা করতে এসেছি রে ধন, এসো এসো তুমি আমার সাথে একবার কথা বলো। এবার জুরাইজ যখন মায়ের কথাটা শুনলেন যে আমার মা আমার সাথে দেখা করতে এসেছে, এবার জুরাইজ তো ওই টাইমে নামাজ পড়ছেন, আল্লাহকে বলছেন, জুরাইজ আল্লাহ আমি তোমাকে ডাকছি, এদিকে আমার মা আমাকে ডাকছে, আল্লাহ কার কথা শুনবো? কার কথা শুনবে যে ভাই? নামাজ পড়িতে পড়িতে যদি আপনাকে ডাকে আপনার মা, আপনার বিবি, আপনার স্ত্রী যদি আপনাকে ডাকে, তা আপনি নামাজ ছাড়বেন না নামাজ পুরা করবেন? জোরে বলেন, জোরে বলেন না। আমরা নামাজ পুরা করব নাকি? এবার রাসূল বলছেন যে মা ডাকছে, বেটারে আয় তুই আমার সাথে একবার দেখা কর। কিন্তু জুরাইজ নামাজ পড়ছেন আর নামাজে বলছেন, আল্লাহ কি করব, মা আমাকে ডাকছে আর আমি তোমাকে ডাকছি, আল্লাহ কার কথাটা শুনবো? এই ভাবা চিন্তা করে জুরাইজ মনে মনে বলছেন, রব্বুল আলামিন মা আমাকে ডাকছে আর আল্লাহ আমি তোমাকে ডাকছি, যদি আমি নামাজ ছেড়ে আল্লাহ জি তোমার নামাজ তোমার ইবাদত বান্দেগি ছেড়ে মায়ের সাথে যদি দেখা করে, হয়তো আল্লাহ তুমি নারাজ হয়ে যাবে, হয়তো আল্লাহ তুমি আমার পরে নারাজ হয়ে যাবে। না না না, আমি নামাজ পড়বো, নামাজকে আমি মোকাম্মল করব, নামাজ পড়ার পর আমি মায়ের সাথে দেখা করব। ওয়ার্কের নামাজ তো আমাদের মতন নামাজ নয়, এই ঝটপট ঝটপট করে পড়লাম আর শেষ হয়ে করে দিলাম। নামাজ চালু করেছে তো চলছে, 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা লম্বা লম্বা নামাজ। মা বসে থেকে থেকে খাসতে গেল, বলছেন না বেটা দেখা করবে না। সেদিন কিন্তু মা ঘুরে চলে গেলেন, মা ঘুরে চলে গেলেন। আচ্ছা 1 মিনিট হাদিসটা খালি বলে দিই আমি ভাইরা আমার। তাহলে আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে কোনোদিন আলোচনা করব। তবে ভাই আমার, এটা হলো আল্লাহর ঘর মসজিদ। আমি শুনেছি যে আপনাদের আশা আছে যে এই মসজিদখানের কিছু কাজ বাকি আছে, যেমন রং পেন্ট, আরো যেগুলো কিছু কিছু হালকা ফুলকা কাজ বাকি আছে। এই জন্য যে আমরা দিনের কিছু কথা শুনবো আর এই কিছু আমাদের মসজিদে আমরা চান্দা দিব। গত রাতের আগা রাত্রে সুবহানাল্লাহ আমি জীবনে ভাবতে পারিনি ভাই যে এত কালেকশন হবে। মৌলানা গত রাতের আগা রাতে চেকনির পাঞ্জার একটা গ্রাম আছে কোদালকাট্টি, নাম শুনে হেবেন। ওরে আল্লাহ, কে 1 লাখ, কে 50,000, কে 10,000, কে 2 লাখ, কে 2.5 লাখ, কে 5,000, মানে 500 টাকার দান শুধু মহিলারকে পেয়েছি। আর পুরুষের মধ্যে 500 টাকার দান এসছে কিনা আমি মানে বুঝতে পারিনি।
মোটামুটি আমাকে লাগছে যে 30-40 লাখ টাকার কম হবে না, এত কালেকশন হয়েছে। সুবহানাল্লাহ। পরশুদিন, হায় আল্লাহ ভাই আমার, তো এটা আল্লাহর ঘর, কত আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশি হবেন আপনার উপরে। আজ আমরাকে আফসোস লাগছে যে বাবরি মসজিদ ভাঙ্গে মন্দির তৈরি হলো, কত হাই আফসোস করছে। তা আজ একটু আপনাকে পরীক্ষা করব ভাই, যে বাবরি মসজিদ ভাঙ্গাতে আমার আপনার দিল ভাঙছে, মহব্বতের সাথে আমরা আফসোস করছি, আজ দেখছি আপনার গ্রামের মসজিদের প্রতি আপনার কতখানি মহব্বত ভালোবাসা আছে। আল্লাহুস সামাদ। ভাইরে দেখি আজকে মসজিদের জন্য, যে মসজিদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ইবাদতখানা, আল্লাহর ইবাদতের জায়গা নির্মাণ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একখানা মসজিদ বানাবে। সুবহানাল্লাহ। যেই ইবাদতখানা দুনিয়াতে বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য কিয়ামতের দিন জান্নাতে একখানা ঘর বানাবেন। তো সেই জান্নাতে ঘর নেওয়ার জন্য দেখি কার মনে আশা আছে। একটা লোক 10,000 টাকা দিতে পারবেন, বেশি যত পারবেন আলহামদুলিল্লাহ। দেখি আজকের জালসাতে কোনো একটা লোক 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন দান করতে পারবেন। মসজিদের যদি আশেপাশে থাকে, মসজিদের আশেপাশে দিয়ে দিবেন, না থাকে মাঠে ঘাটে কোনো জায়গাতে আছে, বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন। দেখি আজকে কোন আল্লাহর বান্দা আছেন, 1000, 2000, 1000, 2000 করে 10টা 15টা লোক দান করতে পারবেন। মায়েরা খালারাকে বলবো, ওরে সুবহানাল্লাহ, মা খালারা আমার খুব দানি, কে কেঁচা দান করে, কে গিলাস দান করে, কে কাঁসার বদনা দান করে, কে থালি প্লেট দান করে, কে চামচ দান করে, নাকের কানের গলার হার, সুবহানাল্লাহ, পার পায়াল, এরা মন খুলে 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 দান করে। দেখি আমার কোন মা খালা দাদি নানি এই আজকের জালসাতে কেউ এমন আছেন যে মাওলানা মা মারা গেছেন, বাপ মারা গেছেন, তাদেরকে স্মরণ করে আমি 10,000, 5,000, 500, 1000, 2000 করে দান করব। দেখি কোন এমন একটা লোক আছে। মেলায় জালসাতে ছাগল পাওয়া যায়, দেখি আমার কোন মা খালা আজকের জালসাতে একটা কেউ ছাগল গালা দান করতে পারছেন কি পারেন না। দেখি কোন এরকম আল্লাহর বান্দি আছে আজকে জালসাতে মসজিদের জন্য একটা কেউ ছাগল দান করতে পারবেন। সুবহানাল্লাহ। সেই পরশুদিনকার জালসাতে একটা লোক এসে বলছেন, মাওলানা জমিন রেজিস্ট্রি হবে, কবরস্থানের জমিন তারা খরিদ করছে, রেজিস্ট্রি খরচ যা লাগবে মাওলানা আমি একাই দিয়ে দেব, 60,000, 70,000, 80,000 যা লাগবে। ভাই আমার, মানুষ যদি ইচ্ছা করে যে আমি মাওলানা আল্লাহ আমাকে টাকা দিয়েছে, রং করতে যা টাকা লাগবে 10,000 লাগুক, 15,000 লাগুক, 20,000 লাগুক, আমি একাই রং করে আমি দেখিয়ে দেব।